আমি তানরে দিকাইল ইসলাম বাড়ি কোন জায়গা হইন আমার টাইম হইতা নাই আপনি আইলে হইতা পারেন ও তানরে অন্য আমি খানাও না দিয়ে আব্বু আইয়া তৈছি আব্বু একবার তা আপনি যাও কাছাই আর তান বাড়ি কোন জায়গা তখন তা দিকেও দেখতে তানরে আরবি লাগে না মাথুতা ফুললেও অরিজিনাল আরবি বলিয়া বোঝা যায় না আবার আতো লেংলা ফাও তোমার নাই আবার চৌকু ফুরাফুরি নাই না হো চেষ্টা টুটো মুটা উটা চুলো কিকড়ে মিকড়ি মানুষের চেহারাও একেবারে খালাক করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আসমা ফকির বেটারে তুমি খানিও নি দিছো নি বলে জি জি ইতা দিছি আব্বু ইতাত কোন করে দি নাই গেছেন আবু বকর সিদ্দিক ইয়াও কইছেন আসসালামু আলাইকুম কিতা কইছেন মাতনা কিতা কইছেন আসসালামু আলাইকুম খারে সালাম করছই মাতনা আমরা ফকিরকে সালাম করুমনি কই মু দেখরাই নি ফকিরকে সালাম করিনি তা বাপরেও সালাম করি না মাতনা নবী দিয়ে ফরমাইন মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির যে ফয়লা সালাম করব বেটাগিরির বেমারি গো আল্লাহ তার থেকে দূর করে দিবে আমরা তো বেটাগিরি আগে সালাম করতে দেন না ঠিক কইয়ার না বেটিক কইয়ার বেটাগিরি আমার মাঝে থাকার কারণে আমি একজন তোমার নেতা আমি একজন তোমার মেম্বার আমি একজন চেয়ারম্যান আমি একজন মুহাদ্দিস আমি একজন মুফতি আমি যদি আগে সালাম করি লাইতে তো আমি ছোট হয়ে গেলাম আমারে আগে সালাম করতা এটাও একটা দেখইনি না মাতো না সালাম আগে করতেন নবীর যে সম্মানী জমিনের বুকুর উপরে আর কেউ হইতে পারে না আমরা নবী আগে সালাম করতাম আমরা নবী আগে কিতা করতা সালাম করতা তাহলে আইজ এই ওয়াজ মাহফিল আমরা যারা আইছি আজ তাকিয়া এক মুসলমানদের দেখলে আগে সালাম করতাম হজনের চেষ্টা করব লামাউকাত যদি ও আমলটা লইয়া যাইতাম কি পারি তাহলে মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদর আজকের এই মাতার গাম ফাও ফালাই এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল আর ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হইছে নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম খাদিমুল কোরআন পরিষদ উলামায়ে কারি উলামায়ে রাব্বানি নারে তাকবীর মুহতারাম হাজিরিন کرام আবু বকর সিদ্দিক আইয়াও সালাম করছেন সুবহানাল্লাহ জিরকা সুবহানাল্লাহ ও ভাই সালাম এমন একটা মেডিসিন আমার আগে হুজুরে ওয়াজ করিয়া গেছেন তিনটা মেডিসিনের কথা বলা নানি কথা আর সালাম হইল এমন একটা মেডিসিন এটা অ্যান্টিবায়োটিক না হাইয়ার অ্যান্টিবায়োটিক এটা এক বেমারের খামায় না একাধিক বেমারের খামায় সুবহানাল্লাহ কও না সালাম এটা এক বেমারের ঔষধ নাই একাধিক বেমারের ঔষধ মনে করিলাও একটা কথা একজন ভদ্রলোককে ব্যবসা করার ব্যবসার তান খালি লুস্কান যা এই মানুষ খুব শান্তি না অশান্তি মাতলা দেখি শান্তি না অশান্তি আপনি কইলা আসসালামু আলাইকুম এর মতলব কিতা ও আল্লাহ তোমার বন্দার ব্যবসাত লস দেওয়ার কারণে যে অশান্তি আছে ওখান তারে ফাল্টাইয়া শান্তিতে পরিণত করে দিলাম এর মতলব হইল ব্যবসা তারে লাভবান বানাইয়া দিলাম সুবহানাল্লাহ না হায় রে হায় আর একজন ভদ্রলোক তান বাড়ি তান ডেক মাস্টারের লগে মুঠেও বনে না এখন ই মানুষ বাইরে বার হইলে খুব শান্তি না অশান্তি বাড়িতে গেলে শান্তি না অশান্তি মাতনা শান্তি না অশান্তি আপনি তানরে কইলে আসসালামু আলাইকুম এর মতলব কিতা দাঁড়ায় বলে তে ও আল্লাহ তোমারই বন্দায় তান স্ত্রীর লগে মিল নাই অশান্তি রাগুনে জ্বলিতরা ওখান তারে ফাল্টাইয়া দুজনের মাঝখানে মহব্বত পয়দা করে দিলাম করলাই তুমি সালাম ইবাই ব্যবসাত লাভ হই যায় ইবাই গরর দরবারও মিটি যায় সুবহানাল্লাহ সালাম এমন একটা মেডিসিন আল্লাহর রাসূলের দেওয়া হায় হায় আল্লাহ আমরারে নবীর সুন্নতের উপরে আমল করবার তৌফিক দাও আমিন আমরার নবী আগে সালাম করতাম আমরা নবী কিতা করতা মাত্র না আগে সালাম করতা সাহাবায়ে কেরামে প্রস্তুতি নিতা আজ নবীজি আমার সাথে সাথে সালাম আগে করে নিতাম তাই প্রস্তুতি থাকতা আল্লাহর রাসূলে আগে সালাম বল এর কারণে যে সালাম দেওয়া কি সুন্নত সালাম দেওয়া কি সুন্নত কাহাকে বলে নবীর তরিকারে সুন্নত বলে নবীর তরিকারে সুন্নত বলে ঠিক না বেঠিক তাইলে নবী আগে সালাম দিতা আজ তাকি আমরা এক মুসলমানে আর এক মুসলমানের লগে দেখা হইলে আগে সালাম দিতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ার বাদেও তোমার হযরতে আসমা কইছেন হে রে আসমা কে সুবহানাল্লাহ যখন আল্লাহর রাসূল হিজরত করিয়া মদিনা মুনওয়ারার দিকে যাইতা আর গারে সুরের মধ্যে অবস্থান করছেন আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী মেয়ে আবু বকর কইছেন মাগো আমরা যিনি অবস্থান করব গিয়ার তুমি দুধ লইয়া পাহাড়ের সিফায় যাইবা গিয়া
আর অন্য গিয়া সৈয়দুল মুরসালিনের দুধ দিয়া খেদমত করিলি ভাই, কারণ তোমার ভাই খেয়েও খেয়াল করতো না, তুমি একজন অবালা মেয়ে, ছোট মোটো মেয়ে, তোমার ভাই খেয়েও তেমন চাইতো না। আর এটা তো রাস্তাঘাটও নাই বলিতে রাস্তা ভাই আঠিতরা পাহাড়ের সিফাই সিফাই তুমি যেই ভাই কেউ খেদমত করিও। হজরতে আসমায় দুধ কিরাইয়া লইয়া গারে সুরো উঠিতা হোক সুবহানাল্লাহ। দুধ ফান খরাইয়া সৈয়দুল মুরসালিন দিয়ার তান আব্বা আবু বকর লামিয়া আইতিরার আইতে সময় ফতোয়াইলিছে আবু জেহেলে লাগাল। আবু জেহেলে লাগাল ফাইয়া কয় আসমা তোর বাপ আর মোহাম্মদ কুনানো গেছেন তুই জানোস? তাই তো বুলাবালা মেয়ে, সরল সুজা মেয়ে, তাই কইছেন জি আমি জানি। ওই সময় কইছে তুই জানোস? জলদি করি তোর বাপ আর মোহাম্মদ কোন জায়গাতে আছেন, আর নাই তোর জান শেষ করলি। হযরতে আসমা উঠি কইনা আবু জেহেল আমার তো এক জান, ইলা হাজার জান কুরবান দিলাইমু, তার বাদেও নবীরে তোর হাওলা করতাম নাই। আমার জান দিলাইমু, তার বাদেও নবীরে তোর হাওলা করতাম নাই। জুরে কোন আল্লাহু আকবার। ওখান হুনার খোয়ার বাদেও যেমনে মারছে আবু জেহেলে তা পড়, হযরতে আসমা গিয়া উল্টিয়া পাথরের উপরে মাথা ঘুরাই ঘুরাই পড়ছে, মাথা ফাটি গেছে, মাথা ফাটি গেছে, রক্ত বার হয়েছে। ও ভাই নিজের জান দিতে প্রস্তুত, নবীর উপরে একটা ফুলের ইটা পড়তেও রাজি নাই, ঠিক না বেঠি? ওটা আসলা সাহাবা, আর এরা রাসিল হাসারর নবীর সাথে মহব্বত। আমরা তো এখন নবীর মহব্বতে রৌড বার হইছে হাই, কিন্তু রে ভাই নবীর সুন্নত আমরার মাঝে तुला कुंताओ नहीं, हकीकत चुप नहीं सकती बिना उठकी वसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों की फूलों से। एक बार होना अल्लाह अकबर। हजरत अबू बकर आइसोइन आया जिकाइला फकीर बेटार आइतो तुम्हार हजरत आसमा खरई आइसोइन कोन আমার টাইম কইছিন না দেখি আব্বু টাইম কিতা কইনেন ফরিসো আইও তোমার সালামুল্লাহ খরিয়া হাল কুরসি খরিয়া জিকাইলা আল্লাহর বান্দা আপনাই বুঝিন প্রত্যেক দিন খালি আমরার বাড়িত বিকুয়াও আমরার অন্য, আর আমার মেয়ে জিকাইলা আপনার বাড়ি কোন জায়গা, আপনি কইলা কইতায় নাই, আমি আইলে কইতাই পারো। এখন তো আমি আসমার আব্বা, আপনি আইছি তোমার বাড়ি কোন জায়গা, ওখান হো তোমার পরিচয় কিতা ওখান। ফকির বদরলোক এখন আবু বকর আমি আপনারটাই নইতাম নাই। সুবহানাল্লাহ কইতে তাজ্জুবের ব্যাপার নাই, আপনারটাই আমি কইতাম নাই। হাইরে আবু বকর আমরা হইলে তো যেমনে খেছিলাম একটা নাখর গলই ফিরাইলাম, বলিতে মেয়েটাই হইতে না আমারটাই হইতে না, ইনু হাইতে কিতা লাগি, ঠিক হইয়া না ঠিক হইয়া। হযরতে আবু বকর হাইরে হাই ফিরিস্তা আসলো, ইনসান আসলা কইন আচ্ছা রে বা ফকির সাহেব আমার মেয়েটাই হইছো না, আর আমারটাই হইসলে হইতায় হইতে না, তুমি দেখাটাই হইবাই। কয় আপনি যদি আমারে লইয়া চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, তাইলে হন গিয়া আমি হইব আমি খেয়ে বাড়ি খাব। আবু বকর সিদ্দিকী কান দুনিয়াও হইয়া দেরি করতাম না, লইয়া যাইতাম গিয়া হন যাওয়ার বাদে যদি আল্লাহর বান্দায় কলিমা পড়িয়া মুসলমান হই যায় তো জাহান্নাম থেকে বেহেশত গেল গিয়া। সুবহানাল্লাহ। তার ইনো করে পড়তাম জানে ও হইছেন ঠিক আছে চলো আমি তোমারে লইয়া যাইমু সৈয়দুল মুরসালিনের খেদমত, আর হন যাওয়ার বাদে তোমার পরিচয়টা দিবাই। কই লইয়া চল। হযরতে আসমা খুব বয়সী মেয়ে, তার বাদেও লাগাইছেন বুরকা উরকা লাগাইয়া কই আমারটাই নইছ না, বাবাটাই নইছ না, হন গিয়া কইতা কিতা খাও ইকান আমিও শুনা লাগবো। সুবহানাল্লাহ খাও না, আমিও শুনা লাগবো। ও হযরতে আসমা খরইয়া ছুটিছেন, আর আবু বকর সিদ্দিক আর ফকির সাহেব দুইজন যাইতে যাইতে আখায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাজির হইছেন। আর হাজির ইয়া সালাম কালাম শেষ, আবু বকর সিদ্দিক কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বদর লোক প্রত্যেক দিন আমরার বাড়িত বিকোয়াই বুঝির, আমি তো এটা কইতাম পারতাম না, বাড়ির সব সময় থাকি না, আমার মেয়ে প্রত্যেক দিন বিক দিন, আর তান্নে জিকাইছিলা তোমার বাড়ি খানো রেওয়া তোমার নাম কিতা, আল্লাহর বান্দায় কইলা আমি গেলে কইতাম পারি, আমি দেওয়ার বাদে ওখান তাই কইতা নাই, আপনার দরবার আইলে কইবা ও আল্লাহর রাসূল তান বাড়ি খানো গড় খানো তার ঠিকানা খান কিতা, ওখান তা এখন আপনার সামনে তাই কইতা। আল্লাহর রাসূলে কইন ও বা ফকির সাহেব তোমার বাড়ি কোন জায়গাত রেওয়া, আর তোমার নাম কিতা? সুবহানাল্লাহ। ফকির কয় আপনারটাই ন সুজা কইতাম নাই। সুবহানাল্লাহ কইতে না, আল্লাহ রাসূল কইন সুজা কইতে না কিলা কই ভাই, বলেতে আপনি যদি আমার নিরাপত্তা চূড়ান্ত ভাবে দেয় তাহলে আমার পরিচয় আমি দিব, অন্যায় হইতাম নাই। আল্লাহ রাসূল কইন দেওয়া আমি তোমার পূর্ণ নিরাপত্তা দিলাম, তোমার সেই একটা ভুল দিও এটা আমার তো নাই, তুমি নিরাপদে তোমার ঠিকানাটা হও। সুবহানাল্লাহ। ও নিরাপত্তা পাইয়া আল্লাহর বান্দায় কয় আমার ঠিকানা হইল আমি মক্কা তাইছি আপনার জন্মর 50 দিন আগে।
সুবহানাল্লাহ কইতে নেন খার জন্মর 50 দিন আগে নবীদের জন্মর 50 দিন আগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি এখন তবে আমি মক্কাতে আইছি আপনার জন্মর 50 দিন আগে কতদিন আগে 50 দিন আগে আর এই সাক্ষাৎ গোটের কতদিন বাদে আল্লাহর রাসূলের 50 বছর বয়স সুবহান 50 দিন আগে আইসলাম মক্কা আর ঘটনা ঘটের এর লাগি মাত কথা কতদিন বাদে 50 বছর বাদে ও হইলা আল্লাহ রাসূলের তে তোমার ঠিকানা কি লাগি তা হয় ইয়া রাসূলুল্লাহ আমার অরিজিনাল বাড়ি হলো ইথিওপিয়াত আমার অরিজিনাল বাড়ি কোন জায়গা ইথিওপিয়াত আর ইথিওপিয়াত থেকে আমি আইছি কিলা আইছি এটা কিন্তু বড় সাংঘাতিক ঘটনা ও এর কারণে আগে আমি নিরাপত্তা চাইছি কারণ আমার ইতা হুনার বাদে ইশারায় মিলিয়ে আমার উপরে যে সুপ পালাইবা একটাও মাটি ধরতো না এর কারণে আগে নিরাপত্তা নিচ্ছি গিয়া সুবহানাল্লাহ না আল্লাহর রাসূলে কই দিবা কি লাকিতা খসাই ও আল্লাহর বান্দায় বয়ান আরম্ভ হলো হইল ইথিওপিয়া হইল এমনর বর্ডার এখানে আফ্রিকাত ফরছে কতখান এশিয়াত ফরছে এমনর কতখান ইথিওপিয়া হইল এমনর এখানে বর্ডার যেটা শাম ফরছে দোস্ত হল আর বুজুর্গ হল আর এই ইথিওপিয়ার সম্রাট হইল নাজ্জাশী আর নাজ্জাশী হইছে উঠিয়া তার সেনাপ্রধান রে মেজর জেনারেল আরিয়াত আরিয়াত রে হইছে বলেতে হে মেজর জেনারেল আরিয়াত আপনি তো ইলা সেনাবাহিনীর প্রধান আমি চাই এমন যে দেশ যেটা আছে এটা অনতি বিলম্বে ইথিওপিয়ার তত্ত্বাবধানে চলে আসতো আর এমন রাজধানীর মধ্যে ইথিওপিয়ার পতাকা উড্ডীন হইতো আমি চাই তুমি পারবাইনি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হইল মাননীয় বাদশাহ জাহাপনা ইকান যেখান হইতরা খুব কঠিন নাই 24 ঘন্টার উপরে লাগতো না এমন রে স্বাধীন করতে কারণ ইতার কোনো সেনাবাহিনী নাই তৎকালীন সময় এমনর কোনো সেনাবাহিনী আসলা না শুধু পুলিশ আসলা ইতারা তো গোল্লায় গোটা আছে আর কোনটা নাই অতএব আমরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক হল আছি যেমনি আমরা গিয়া সশস্ত্র আক্রমণ করবো ইতাই সহজে আইয়া আমরা কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি অনতি বিলম্বে এটা স্বাধীন করিয়া দিলেই মুতবে একটা কথা বাসায় হইল কিতা কত হইল এই দেশটা স্বাধীন করার পরে এটার মুখ্যমন্ত্রী প্রধান সরকার প্রধান আপনি আমারে বানাইবেন স্বার্থ ছাড়া কেউ লড়ই না মাথো না ইকান হইতো সম্রাটে হইল ঠিক আছে তুই যদি এই দেশ স্বাধীন হইলিতে পারস রক্ত ক্ষয় ছাড়া তাহলে এই দেশের প্রধান তরে বানাইব হইল সা ইকান তো আপনি আমার সুযোগ দিলাইছিল লগে আরো একটা ছোট মোটো কথা আছে বলতে কিতা বলতে আমার অধীনস্থ সহকারী যে লেফটেন্যান্ট কর্নেল আবরা ইকি এখন দেখের আমার বয়স কমিয়ে আইছে কারণ আরো সামান্য বাদে আমি রিটায়ার্ড যাই মুখিয়া এখন হকল কথা আমার মানে না একজোড়া বাগু ফুলায় অগুতার একজোড়া আমার মুখে বাইল করে দিবানি যাতে আমি যে তোমার অর্ডার করবো হে ফুরাফুরি পারবে মানত সম্রাটে কইলি তো কোনো ব্যাপার না দেখাই আনছে না হে আবরা তুমি আইস তাকিয়া সেনাপ্রধানে যখন যে অর্ডার করবো এটারে তুমি বাস্তবায়িত করবাই অন্যায় অসুবিধা আছে স্যার 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 আমি উল্টামি করতাম না সুবহানাল্লাহ যা আক্রমণ করছইন আক্রমণ করার বাদে একেবারে স্বল্প সময়ের ভিতরে এমনর রাজধানী ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়ে গেছে উড্ডীন হওয়ার বাদে তো এখন তাই স্বাধীন করিলেইছেন আইসেন সম্রাটর খেদমত বলেতে এখন আপনি লিখিতভাবে দায়িত্ব আমার কাছে দিয়া দেওয়া সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আরিয়াতে হয় লগইয়াও গেছে আমরা গিয়া হয় মাননীয় বাদশাহ জাহাপনা বিষয়টা ইলা নাই তাই সেনাবাহিনীর প্রধান ঠিকও আছে তাই তো ওয়ারলেস লইয়া খালি বাড়া ঘুরিছেন ফিল্ড কতবার যুদ্ধত গেছিলেন যুদ্ধ করছি আমি জানবাজি লড়াই করছি আমি আর ক্ষমতা হইতা তাই এটা হইতে পারে না আপনি আমারে দক্ষ ক্ষমতা তাই তো বাড়া বাড়া ঘুরিছেন আর আমি ফিল্ডে যুদ্ধ করছি লাগি গেছে এখন তো দুজনে বেড়া লোকে লোকে সম্রাটে তার মন্ত্রী পরিষদে ডাকিয়া হইল কিতা করা যাইত তখন ইতাই পরামর্শ দিলাম মাননীয় বাদশাহ জাহাপনা তাহলে দুজনে দিয়ে যুদ্ধ লাগাই দিই দেন বিজয়ী হইবা এন্ডে দিলেই সুবহানাল্লাহ ইতার খেয়ালের মাঝে একটু মরিও যাক তোমার দরবারের খাম নাই ইয়া আল্লাহ লাগাইছেন মেজর জেনারেল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আবরায় যুদ্ধ এখন আবরায় মারে আরিয়াতে ফিরিয়ে দে আরিয়াতে মারে আবরায় ফিরিয়া দে হঠাৎ করে মারছে যেমনে আবরায় তীর আর এই তীরে গিয়ে আরিয়াতর মাথার খুলি উড়ে এলিয়ে গেছে খাম শেষ খাম মাতো না খাম শেষ
যেমনে খাম শেষ হয়েছে গেউ সম্রাটের দরবারও হয়েছে মাননীয় বাদশাহ জাহাপনা আপনি দেখেছিল যেন বিজয়ী বা এই ক্ষমতা পাইতা এখন তো আমি বিজয়ী অতএব ক্ষমতা আমারে আপনি লিখিতভাবে দিয়া দোকা লগে লগে নাজাসিয়ে দিয়া দিলেইছে এখন নিয়ে মনের প্রেসিডেন্ট হইল আবরা বাদশাহ যুদ্ধ শেষ ফুল বাঙ্গা বিল্ডিং বাঙ্গা অফিস জ্বালাইল ওতা জ্বালাইল হতা জ্বালাইল ওটা সারা সংস্কার করাত লাগছে আবরায় আর দেশটারে নতুন ভাবে সাজাইয়া তুলের ওই সময় আইছে হজর মৌসুম কিতার মৌসুম হজর মৌসুম এই সময় আমরার নবীর আবু জন্ম হইছে না আমরার নবীর আবু কিত হইছে না জন্ম হইছে না ঈসা নবীর শরীয়ত চলের ঈসাই ধর্মের অনুসারী যারা এরা যারা তোমার হাসারর ঈসা নবীর অনুসরণকারী এরা তো হজর মৌসুম আইলে হজ দিত এখন হজর মৌসুম আইছে আর এমন তাকিয়া আল্লাহর বন্দা যারা মায়ার এরা উটোর উপরে উঠছেন গাইড লইছেন আর রওনা দিছেন আর কতখান যাইনার গিয়া ওখানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক একবার হোক আল্লাহু আকবার যেমনে তোমার রওনা দিছেন আবরাই তো তার জীবনেও ইটা দেখছে না ইটা শুনছে না কয়ে এরা কারা রে এরা কারা এরা কোথায় যায় তার হিতায় কইছেন বলেতে মাননীয় বাদশাহ জাহাপনা ইটা তো ঈসাই ধর্মের মুসলমান ইটা যাইতরা মক্কা তুই হিনো কিতা লাগি যায় বলিতে হিনো আল্লাহর গোর এখান আছে ওখান গিয়ে তারা বছরে একবার তওয়াফ করে কয় না 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 আমার দেশ থেকে আরেক দেশে গিয়া গোর এখান তওয়াফ করতে আমি দিতাম না জালিমি একটাই লিছে জালিমে কিতা করছে একটাই লিছে একটাইয়া হয় আমার দেশে এখন বানাইয়া লইমু আল্লাহ গড় নম্বর 2 আর ওখানে তো নাউজুবিল্লাহ কোন না আরো দিলে কোন নাউজুবিল্লাহ ইঞ্জিনিয়ার ফাটাইছে মক্কা তার হন ফাটাইয়া মেহফু বানিয়া ডিজাইনার নিয়া এমন রাজধানীত গড় এখন সুন্দর করে বানাইয়া লইয়া হয় ইকান আল্লাহর গড় নম্বর 2 হোক নাউজুবিল্লাহ আল্লাহ বানাইয়া লইছেন গড় মক্কা জমিনের বুকের উপরে সর্বপ্রথম গড় ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন একবার কোন আল্লাহু আকবার গরুর বানাইলিছে লম্বা ঘটনা আমি লম্বা করবার সময় এত নাই দুস্থ হলার বুজুর্গ হল গর বানাইয়া এখন ইকানো আনুষ্ঠানিক তোয়াফর ঘোষণা দেওয়া হইতো কয় না আসলে ফয়লা এটা উন্মুক্ত আম জনসাধারণের জন্য করিয়া দিবার আগে কেন্দ্রীয় সরকারি আইয়া তাই ওখান ফয়লা উদ্বোধন করতা ও দাওয়াত দিছে নাজ্জাসিরে আর হইছে যে আপনি অত তারিখ আগামী খাইল আইয়া আর আপনি আনুষ্ঠানিক উদ্বোধন করিয়া দিবা আর এরপরে সাধারণের জন্য তোয়াফর লাগে করিয়া দেওয়া এখন তোমার কেন্দ্রীয় সরকার আইতা ইনো যার কারণে তোমার গেট বান্ধা হইছে তুরন বান্ধা হইছে ফ্ল্যাগ টানানি হইছে ড্রেন পরিষ্কার রাস্তা পরিষ্কার পিনপিনা সপ্তাহ যেহেতু কেন্দ্রীয় সরকার আইতা এর কারণে হলতা পরিষ্কার পরিচ্ছন্ন আমরার দেশেও দেখছেন না কোনোদিন তোমার প্রধানমন্ত্রী আইলে রাস্তা ভাঙ্গা থাকলে রাজ্যের ভিতরে কিন্তু তোমার মেরামত করলেন ঠিক না ঠিক এখানে প্রধানমন্ত্রী আইতা হলতা পরিষ্কার থাকে বল্লা খান তারা গেট বান্ধিছে তুরন বান্ধিছে হলতা ঠিক পিনপিনা মক্কার থেকে গেছেন তারা 9 জন মানুষ এমনও ব্যবসা করবার লাগে ইনো গিয়া তখন খালি গেট বান্ধা তুরন বান্ধা ফ্ল্যাগ লাগায় পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখতে হয় কিতারে তোমরা ইনো ক্রিকেট খেলা হইতো না কিতা ই হলতা দেখা যায় হাজাই মুখা এটা এখন তোমরা আইসো হান থাকি বলতে আমরা আইছি মক্কা থাকি বলে তোমরা জানো না নি আগামী খাইল আমরা কেন্দ্রীয় সরকার আইতা আর আইয়া অন্যদিন আমরা সরকারে জালিম সরকারে অন্য এখান গড় বানাইয়া লইছে আর বানাইয়া লইয়া ওখানে আনুষ্ঠানিক উদ্বোধন হইতো আগামী খাই আর এর বাদ থাকি জনসাধারণের জন্য তোয়াফল লাগে কুলিয়া দিত এটা তোমরা জানো না নি দেখুন এটা কিতা মাত মাতিরে গড় বানাইয়া লইছেন আল্লাহ মক্কা অন্য তোয়াফ হইতো ইনো তোয়াফ হয় কি সুবহানাল্লাহ না যদিও রে ভাই আল্লাহর রাসূলের আগমন এই দরা দামে আবো করছে না শরীয়তে মুহাম্মদী আবো না ঈসাই ধর্ম চলে তার বাদেও এটা ইমানদার এটা কইলারি তা কিতা কই নিতাই আর যেটা বাটো আছে গর ওখান ফয়লা আমরা দেখি নিতাম তারা রাইট গেছইন তোমার গর ওখান দেখল হিনো দিয়ে গিয়া তখন পুলিশ আকারে গতা লইয়াও বা তারা কইলারে বা আমরা আইসি গর খান দেখতাম হরিয়া আমরা রে হামাইবার সুযোগ দেও এটা কোন কেন্দ্রীয় সরকারে উদ্বোধন করবার আগে সাধারণ পাবলিকের কোনো অনুমতি নাই আগামী খাইল কেন্দ্রীয় সরকারে এখানে উদ্বোধন করবা আর এর বাদে আপনি ইয়া তোয়াফ ইয়া ইকান ফুনিয়া হেরা কইনাচ্ছা আগামী খাইল হেই নাইয়া তোমার কুলিয়া দিতে আর বাদে তোয়াফ করতা গর বানাইয়াল বাইছেন আল্লাহ মক্কা তারা ওর 2 নম্বর খান বানাইছো তারা যেটা বাচ্চা আছে দেখি নিতাম হইয়াও তারা 9 জন মোটামুটি শক্তিশালী আগ বাড়ছই আর যতটা পুলিশ আসলা গোদালা সারারে আতিয়া টেঙ্গে বান্ধিয়া গরর কিনার দিয়েছ সুবহানাল্লাহ না
গরর গুনাত তুইয়া তারা বালা দিনে চাইছইন চাইরে অজে চাইয়া ঘন্টা খাই তোরডা খাই আল্লাহ বানাইয়া লইছেন মক্কাত গড়ার তুই 2 নম্বর বানাইছ তার আই যখন সাড়ে সর্বনাশ করলি কইয়াও তারা তোমার বইছেন আর বইয়া ট্যাঙ্কি যা মাল আছে সব আনলোড হচ্ছে আনলোড করতে আল্লাহ তোমার ইনো মেডিসিন বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ না এমনি ময়লা ত্যাগ করলে একসাথ গন্ধ থাকে ইকনাই তো ইলা দুর্গন্ধ বার হইছে আর যা তারা তোমার ফানি উনি সারিছই ওটা তোমার জাড়ু দিয়া বালা দিনে বেরেও রলে ফেলিস এখন 3 কিলোমিটার পর্যন্ত দুর্গন্ধে খান্দা লইবার কোনো উপায় নেই ইগুন বান্দা ইগুন গীতা বান্দা রাইট গাইছে তারা কোনো মতে গিয়া বান্ধ কুলিয়া আস্তে আস্তে কুলিয়া কোন দিয়ে আগে সরকারে জানাও কেন্দ্রীয় সরকার আইয়া দিতা দুর্গন্ধ বুঝবাই সরকারেরও চাকরি যাইব আর ওটা তারিখ ফেলা খা এটা তো মক্কার গুনতে আইয়া ইতা করিয়া যারা হিতাই কাম করিয়া কোন ব্যবসার আর কাম নাই নাই গি বাড়িত ফোকাস বাড়িত গিয়া এখন দগে লাগে জানাইছেন কেন্দ্রীয় সরকারে জানাইয়া দিচ্ছেন বলে তে আপনি আর তো শিবানঞ্জনা দেরি দুর্ঘটনা একটা ঘটি গেছে খান থেকে কি গুণ আইয়া ময়লা ছাড়িয়া গরিকান সাড়ে সর্বনাশ হইছে ইকান যেমনে আবরা বাচ্চায় খবর পাইছি হয় তাইলে আমি মক্কাত থারার আল্লাহর গড় যে খান ওখান রে যত সময় পর্যন্ত বাঙ্গিয়া মাটির সাথে মিশাইছি না আমি লোক ছাড়তাম না গেছে কেন্দ্রীয় সরকারের কাছে নাজ্জাসির কাছে গিয়া কইল মাননীয় বাদশাহ জাহাপনা আপনি আমারে অস্ত্র দেবকা সৈন্য দেবকা আর আমি মক্কাত গিয়ে আল্লাহর গড় ওখান বাঙ্গিয়া বিস্মার করি নাজ্জাসী 12,000 সৈন্য দিছে কতজন 12,000 সৈন্য দিছে আর হাতি দিছে 10টা আর কইছে যাও তুমি তাই ও খানিকুরা কি হগলতা লইয়া আর কি আল্লাহর গড় বাংতা এমনর যুবক হল ইমানদার যুবক হল না আমরার জান তাকতে আল্লাহর গড় বাঙ্গাত যাইবাই আমরা এই সুযোগ দিতাম ইয়া আল্লাহ তারা প্রতিরোধ গড়িয়া তুলছে এখন তোমার আবরা বাদশায় 12,000 সৈন্য আর হাতি বাহিনী দিয়া এরারে ফিসিয়া সামনে দিয়ে অগ্রসর আরম্ভ হয়েছে কয়েকজন মানুষ শহীদ হয়েছে শহীদ হওয়ার বাদে ইসাই ধর্মগুরু ইনতে চিন্তা পড়ে গেলা ইলা তো মারিয়া শেষ করে নিব আর তার লগে তো জালিম সরকারের লগে তো ফারবার কোনো উপায় নাই তার কিতা করি যারারে শহীদ করে লইছে এরারে নিয়ে আমরা দাফন করি আর আমরা গির্জাত গইয়া হলে আল্লাহর কাছে শান্তি চকুর পানি ছাড়ি ও ভাই চকুর পানিটা এমন পাওয়ারফুল অস্ত্র এগুর সামনে কোনো দাঁত বন্ধুকে অ্যাকশন করে মাতো না এটা জ্বলন্ত উদাহরণ আমরার দেশ ওইছেনি না মাতো না ওইছেন না ওলামা ইকরামর চকুর পানি ব্যথা গেছে না সুবহানাল্লাহ যেমনে তারা তোমার এরারে আইনচন আনিয়া দাফন উফন করিয়া আর গির্জাত বইয়া সারায় দোয়া করা আরম্ভ করছেন চকুর পানি ছাড়া আরম্ভ করছেন খান্দিতে শেষ তারে যার ইত্তু বছরে প্রধান ধর্মগুরু যে এই দোয়ার মাঝখানো আখটা দোয়া শেষ করেছে আখটা দোয়া শেষ করার কারণে যারা ইনোর মধ্যে আরো ধর্মগুরু আছেন এরা কইলা হুজুর বুঝলাম না দোয়া করতে আপনিও খান্দিতে আমরাও খান্দিয়া আপনি মাঝে ধরে আখটা দোয়া শেষ করলি না বিষয় আমার আল্লাহ দিল আমার ডালিয়া দিলেইছেন ইসাই ধর্মগুরুরা রে তোমরা আর চকুর পানি ফালাইও না আমার গড় হেফাজত করতে করি তোমরা জান কুরবান দিছো আমি আল্লাহ এখন জিম্মাদারি নিলাম গিয়া আমার গড়ের হেফাজত আমি আল্লাহ ও কইলা যখন ই মেসেজ পাইলিছি আর খান দিয়া লাভ নাই আল্লাহ তার গড়ের হেফাজত হকাস ও ধর্মগুরু হলোর মাঝে থাকি একজনের নাম আছিল নাসি এটা নাম নাসি এ বড় হুজুরে কইল হুজুর আপনি যদি অনুমতি দেন আমি মক্কাত যাই কুনাকুনি হতে এরা তো যাইবা রোডে আর আমি গুড়া চালাইয়া কুনাকুনি হতে যাই মুগিয়া আর আল্লাহ কিলা তার গড় ওখানে হেফাজত করে আমি নিজের স্বচক্ষে দেখিলি তোমার কইতে না ও নাসিরে তোমার রইসইন তান গুড়ার লিয়া কুনাকুনি মারসইন এইটাই তো যাইতরা রোডে তোমার ফতর সিপাই রিবেটা কুনাকুনি আইয়াও মক্কাত তোমার জমজমর ফানি বালা দিনে আল্লাহর বন্দায় খাইছইন আর জমজমর ফানি কিছু বেগর মধ্যে লইছইন আর খাজুর লইয়া জবলে আবি কুবাইছ সুবহানাল্লাহ আল্লাহর গড়র খান্দাত পাহাড় যেখান এখানে হইল জবলে আবি কুবাইছ জবলে আবু কুবাইসের উপরে একটা গর্ত আছে ও গর্তর মধ্যে তাই হামাইয়া ইনতাকিয়া আরো একটা ছিদ্র সাইডে দিয়ে আছে প্রায় 8 কিলোমিটার চতুর্দিকে ইনতাকি দেখা যায় সুবহানাল্লাহ এই অন্য খাজুরুজুর লিয়া উঠিয়া বইয়া দেখি আল্লাহ কিলা তার ঘরে হেফাজত করে দেখতাম সুবহানাল্লাহ ও তাই দেখরা আর এইদিকে আবরা আয় তার 12,000 সৈন্য আর হস্তি বাহিনী আর ও যে হস্তি বাহিনী দেন রওনা দিছ এই হস্তি হাতি হলোর লগে মাউত লাগেনি
অতকা লাগেনি? প্রতিটা হাতির লগে একটা মাউত আছে, আর এই আতিগুলোর মাঝে কি রাজকীয় হাতি যেটা আছিল এটার নাম আছিল মাহমুদ, আর ও আতিটার মাউত আছিল হৌ ফকির বেটা। ও আতির মাউত খেয়ে আছিল ও ফকির বেটা। সুবহানাল্লাহ। তারা তো জানেন না আল্লাহর ঘর বাংবার লাগির ওয়ানা দিছে, তারা তো উর্দুতন কর্তৃপক্ষ অর্ডার করছে যুদ্ধ যাও, তারা মনে করছেন কোন দেশের সরকার লাগি যুদ্ধ ও তো রওনা দিছে। আইতরা ওয়া দিয়ে মুহাসসর আইছেন যেমনে এবলাকুয়ার ফত ফাইনা যে বায় যাইন পাহাড়, যে বায় যাইন পাহাড়, যে বায় যাইন পাহাড়, ফত ফাইনা 3 দিন গেছে। 3 দিন যাওয়ার বাদে এই সৈন্যবাহিনীর খাদ্য নিয়ন্ত্রক যে এ হইল বা সাবরা, আমরা এই যে সময় যাওয়ার কারণে যে রুটিন মোতাবিক খাদ্য লিয়া ইসলাম ইকনাইন জন্য শর্ট মারি দিব কিতা করা যায়। আমরা কইছি অন মক্কার খান্দার যাচ্ছি উটোর ফাল ছাগলর ফাল ওতা ননা রানিয়া জব করো আর খাও। জালিমে খার জিনিস আনের ইতার কোনো পরোয়া নাই। আনতে তোমার ছাগলর ফাল আনিয়া জব করিলি তো ওই সময় ফত মানছে হয়ে গেছেন রে ইতা খার ছাগলর ফাল নিতে জাননি ইতা আব্দুল মুত্তলিবর একজনের কবজা জাগাত হইতো না। সুবহানাল্লাহ। না একজনের ভিতরে হইতো না, কবজা জাগাত হইতো না। ই যে বেটা ইয়া আল্লাহ ইকান ফিনার বাদে আমরা কইছে এই আপাতত জব করিও না, কিছু গোয়েন্দা সূত্র লাগাই হাসাও যদি ইলার বেজুত লাগি যায় খাল লগে যুদ্ধ করবাই ওখান পাকবাই নবাদু সমান পায়। এমত অবস্থায় জব করাইছে আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাই নাই তার কাছে আপনার কাছে এই নেওয়ার বাদেও যেমনে বুঝছে বয়তুল্লাহর মুতল্লি মনে করছে বয়তুল্লাহ সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করতাম না, হে উবাইয়া তানরে ইস্তেকবাল করছে। সুবহানাল্লাহ। ইস্তেকবাল করিয়া খালে তার খান্দার জায়গাত বইছে, বুয়ানির বাদেও আলাপ আলোচনা চলছে। আব্দুল মুত্তলিবে কইন ও যেন আপনাইন আইসুন যাইতা খানো বলে তা যাইতা মক্কা কিতাল লাগি বলে আল্লাহর গরু খান বাঙ্গিয়া মাটির লোকে মিলাই দিবেন লাগি। তাই নটিয়া হইল খান্দাত আমার হুরমুরু মাটির গড় এখানে আছে হাওখান বাঙ্গি দিবে। এখন না হিকান নাই, হিকান বাংতাম না, আমরা খালি ওখান বাংতাম। আব্দুল মুত্তলিব আচ্ছা ইকান যদি বাঙ্গতে তুমি যেন মাঙ্গো গিয়া ইকানোর মালিক যদি খেও তখন তাইন সমালবা, তবে আমার খানো হাত দিবাই কবজা জায়গা চলত। সুবহানাল্লাহ। না ও তো তোমার শেষে আলোচনা লম্বা ইতিহাস, আমি লম্বা মতো দিতাম নাই। আর ও উটো কিন্তু আমার দিলাও, সাগর কিন্তু আমার দিলাও, ও তারা দিলেইছে আইসি ইন্নু আইয়া আব্দুল মুত্তলিবে তোমার আল্লাহর ঘরের চৌকাঠা ধরিয়া খান্দনার বকরচন খান ওয়াল্লাহ এই জালিম সরকারের লগে ফারবার কোনো শক্তি নাই। তার সৈন্য বেশি, অস্ত্র বেশি, তার লগে মানুষ যেটা আসেন আওতা তোমার জালিম হল ইতাই আমরা ধ্বংস করিলিব। আল্লাহ তোমার ঘরের হেফাজত খান তুমি করো, তোমার ঘরের হেফাজত তুমি করো, তোমার ঘরের হেফাজত তুমি করো। খান্দন ফালাইছেন তোমার যারে যার করিয়া খান্দিতরা। আল্লাহ আমার কাছে ইলা জনবল নাই যে এই গুন্তর মোকাবেলা করতাম, তোমার ঘর যদি তুমি হেফাজত করো না তে মানছে মনে করবে এই ঘরের কোনো মালিক। আল্লাহ দিল ডালিয়া দিলেইছে ওই সময় বলে যে আব্দুল মুত্তলিব চিন্তা করিস না, আমার ঘরের হেফাজত আমি আল্লাহ করব। ইকান পাওয়ার বাদে আব্দুল মুত্তলিবেও লইছেন কিছু খাজুর আর জমজমর পানি লইয়া তাই আল্লাহ যখন হেফাজত করব তে দেখতাম কিলা হেফাজত করে। সুবহানাল্লাহ। ও তাই উঠছেন গিয়া জবলে আবি কুবাইছো আর উঠিয়া হোক পাহাড়ের চূড়াত হোক গর্তত গেছো আর গিয়া এখন ও গাতো হামাই যায় আর অন্তাকে খানা বাই দেম হল্লা হারাইছো ফাইন বিত্রি আর বেটা বহা। সুবহানাল্লাহ। না টুল্লুতি লাগছে তোমার কইন মানান থা ইবিটা কই মানান থা আপনি খে কে হয় আপনি খে তাই কইলা আনা আব্দুল মুত্তলিব, আমি হইলাম আব্দুল মুত্তলিব, আমি বয়তুল্লাহর মুতওয়াল্লি, তুমি কে? তখন তাই কইন আমি আইছি ইউটিউবিয়াত থাকি, আমি ঈসাই ধর্মের এক ধর্মগুরু। বলতে তুমি নকিতাল লাগি বলতে আমি আইছি আল্লাহ তার গরু খান কিলা হেফাজত করে ওখানটা দেখতাম করে। হোকা সুবহানাল্লাহ। তেতে তো আমিও তো আয়া চূড়া তুলছি ওখান দেখতাম হরি। সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, হো আল্লাহ। ও আব্দুল মুত্তলিবে জিকাইলা ইন কদিন হইছে তোমার আওয়াজ? বলতে 2 রাত গেছে। ওরাই গেছে 2 রাত। কইলা এই 2 রাইতে কোনো কেরেশমা দেখছো? কইন কই আলাপ নাই। রাইত গোনাই হারলে দেখি সাগর তাকি এক ফাল ফাঁকি লাগান উঠে আর ইতার ঠোঁট লাল, 2 ফাও লাল, টুটো একটা ফাত্তর, 2 ফাও 2টা ফাত্তর আর ইটা ফাত্তর নাম লেখা সৈন্য হলো। আর এগুলি আইও বয়তুল্লাহ তোয়াফ করইনার মহড়া দিয়া ওয়াদি মুহসর মুকা যায় আর হন থেকে ফিরিয়া ইয়া আবার সাগর ডুব দিলেন। ও পর্যন্ত 2 রাত দেখে আসছি, না জানো আইজ কিতা দেখ। আব্দুল মুত্তলিব হইলে 2 রাত গেছে, আইজ তো আর রাইত সূর্য ডুবি গেছে আইছে তো আইজ আমারেও দেখাই হইলে দেখানি লাগতো না, এমনি দেখবা। এখন সুবহানাল্লাহ।
এদিকে তো 3 রাইতেই গেছে হিনো হেনতানোর তোমার ফত ফাইনা যে ভাই যাইনার সামনে ওদের হাদিসা বকল হজ যায় ওয়াদি মুহাসসর ইনো কতখান জায়গা আছে মুজদলিফা আর মিনার সংযুক্তি ইনো সাইনবোর্ড লাগাইল আছে হাদিসা বকল ইনো থামুইন না ইনো লেখা আছে ইনতা কি জলদি হরিয়া যাওগি ইনো আল্লাহর গজব নাজিল হইছে ইনো আল্লাহর গজব নাজিল হইছে অস্তি বাহিনী ধ্বংস হইছে ইয়া আল্লাহ যেমনে রাইত হইছে আর দেখুন তোমার উঠিছেন ফাকির ফাল আর আইয়াও ইতা বাইতুল্লাহরে তওয়াফ করছেন মহড়া দিয়াও ওয়াদি মুহাসসর মুকা চলছইন আর প্রতিটার টুকরো একটা পাথর দুইও ঠেঙ্গো দুইটা পাথর আর ইতাতে নাম লেখা ও যে আবরাল লগে যে সৈন্যবাহিনী দেতা ও তার যে নামর যে পাথর এনুফরে গুফরে ফকির বেটায় হেতু ইতা জানে না ইতা পরিস্থিতি যেমনে 3 দিন হয়ে গেছে ফত ফান্না তার ভিতরে ডর হামাই গেছে ইনো আমরা গতানুগতিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ তামরারে ফাটাইছে না ইনো তো যুদ্ধ ফাটাই দিছে উপরালাল লোকে অতএব এখন তো বাসবার উপায় নাই যাইতামও পারতাম না খান্দন ফলাইছে কয় ও আল্লাহ আল্লাহ আমি জানি না রে বা এখন তোমার বিরুদ্ধে যুদ্ধ ফাটাইছে সরকারে যাইবারও কোনো পথ নাই আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই আর আমারে তুমি জানে খালি বাসবার খান সুযোগ দিলাই খান্দন ফলাইছে হিদিকে ফাঁকিয়ে তোমার ছাড়া আরম্ভ করছে যে জালিম সরকারে আল্লাহর গর বাঙ্গিয়া দুলিশাত করিলেই তো যুবক আর মুরব্বী হলর বুকুর উপরে হাতি বাহিনী লইয়া মাটির সাথে মিসমার করিয়া লোক ছাড়ছে এই বাহিনীরে ধ্বংস করতে আল্লাহ বন্দুকর গুল্লি মারা লাগছেন মাতো না কিতায় শেষ করছো মাতো না কিতায় শেষ করছো ফাঁকি আবাবিল মানে ফাঁকি না আবাবিল তো যাকে 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 ছোটো ছোটো ফাঁকি হলে তানতানোর খাম শেষ ইনতাকি ইবরত হাসিল করা দরকার আমরা যে যে স্তর আছি কোনো অবস্থায় জুলুম করতে নাই যে যে অবস্থান আছি কোনো অবস্থায় অন্যায় করতে নাই আমি আজ জুলুম করমু আমার বহুত বল আছে আমি আজ অন্যায় করমু আমার গুরু বড় আছে আমি আজ বেটাগিরি দেখাইমু আমার সঙ্গ হল বেশি আছে না 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 এই সমস্ত কিছুই থাকবে না তোমাকে ধ্বংস করার জন্য আল্লাহ খামানদাগারি লাগতো না লেগলা মশাদি তোমার খাম শেষ করলিব ঠিক না বেঠিক নমরুদে তো বড়াই করতে করতে অতওয়ান হইল না নি ও ইব্রাহিম তোমার আল্লাহ কোন জায়গার তখন সুবহানাল্লাহ হ্যাঁ নমরুদে কইল আমার আল্লাহ আসমান আরশ তখন হইল তাইলে আমার রেঞ্জর বাড়া নাই তোমার আল্লাহর খাম শেষ করলি মুখনা উজবিল্লাহ তীর মারল না নি নমরুদে সুয়ে ও খসমে কে তীর আন্দাখতা পশায়ে কা রশকে ফায়ত সাখতা ইয়া আল্লাহ যেমনে তীর মারছে হারে মারতো করি পাতো না খার হোকদা খাও গোবান্দি ঠাকুর চিনো না সুবহানাল্লাহ না আমার আল্লাহ লগে লগে ফিরিস্তারে কয় তীর গু সমালো আর অগুত রক্ত লাগাইয়া ফিরাইয়া জমিনও ফাটাও তার আল্লাহ মারার হাউস মিটি যাক সুবহানাল্লাহ না যেমনে রক্ত লাগাইল তীর আইছে কয়ও দেখ ইব্রাহিম তোর আল্লাহর কাম শেষ ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ে ফান দেশত গুঙ্গুর দেশত না সুবহানাল্লাহ না হাই হাই যেমনে যুদ্ধর ময়দান হাই রে হাই যুদ্ধর ময়দান আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার হে কইল না ইব্রাহিম তোমার আল্লাহ রে খাও নাও তো যে শক্তি দিয়া দিন বারোই যাইতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কে দে বুকুম বাকুম করে কিতা করতাম তারিখ দিলেই তামনি আমার আল্লাহ তারিখ দিলাম তারিখ দিলাইছেন নমরুদে তার বাহিনী লইয়া হাজির কই ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খালি তাই তোমার কল দেন মিস কল দেন কল জলদি পাঠাও সবদি পাঠাও কোনো বাহিনী আইন না নমরুদে কই এই ইব্রাহিম তোর ইতা খানো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাহিনী ফাটাও কা আল্লাহ এখন ফাটাই দিয়া হিগে খালি কয় খানো ফাটাইছেন কিতা ফাটাইতরা ও জিকাইলে ইব্রাহিম কিতা ফাটাইতরা আমার আল্লাহ কয় মশা ফাটাই সুবহানাল্লাহ না নমরুদে কয় আল্লাহ খসাল মুয়ার খাম শেষ ইয়া আল্লাহ যেমনে মশা বাহিনী আইসই আর আইয়াও তোমার ময়দানের মাঝখানো এই নমরুদর বাহিনীর নাকে দিয়ে হামাইন হেড অফিসও যাইন উল্টিয়া ফড়ই দেশে নমরুদে বাপ বালা নাই দেখে তার বাই লেংলায় গুড়াল দিয়ার খাই তুইয়াও যা কইল রে উপায় নাই এগুনি আমারও বাইয়ে দৌড়ে গিয়ে হামাইছে রাজপ্রসাদ হামাইয়া কই দুয়ারা যাওয়ার লেমনি ভাব কিন্তু হইছে বাপ বালা নাই এগুনি তোর খাম শেষ লেংলায় গিয়ে হল লইছে দুয়ারা যাইয়ার লেমনি ভাইয়া কিতা আল্লাহর বাহিনী থেকে বাঁচা সম্ভব নি বাঁচা সম্ভব নি ইয়া আল্লাহ তাই দুয়ারা যাইয়া লেমনি ভাইয়া খালি বাতাস দিতরা ইগু হামাইয়া খানোর খান তাকে কয় বেন আইছি সুবহানাল্লাহ না আইতি কইতে দেরি হামাই গেছে গিয়া না খেদি হেড অফিসও আর হিগুন্তর তো হেড অফিসও হামাইয়াও খাম শেষ কয় তোমার এইলা নাই তোমারে দুঃখে দুঃখে হত্যা করা হবে এক বাড়িয়ে তোমারে শেষ করা হইতো না দুঃখে দুঃখে মারা হইব কারণ তুমি আল্লাহ মারার জন্য তীর নিক্ষেপ করছো বেটাগিরি করতে কম করছো না ঠিক না বেঠি অতএব এখন মগজ গিয়ে খালি খামলায়
ডাক্তার সাহেব হলে আইয়া মেডিসিন দেন, ঔষধ দেন, কোনো ঔষধে খামায় না। এসে ঔষধ একটা বার হইছে গবেষণা করিয়া, এই ঔষধের নাম কিতা জানেননি? জুতার বাড়ি। এখন মানুষ রাখছে এগুলিকে খালি জুতা দি বাড়িয়ায়, যত সময় জুতা দি বাড়িয়ায় বসায় হয় আমি বেরেক ধরলাম, আর জুতার বাড়ি বন্ধ হিগে হয় সুপ পালাই দিলাম। সুবহানাল্লাহ না, বেটাগিরি খাল্লকে করতায়। ও ভাই, জুলুম করতে নাই, অন্যায় করতে নাই, মানুষের উপরে অত্যাচার করতে নাই। সব সময় আমরা একে অপরের সাথে সহমর্মিতার আচরণ করতাম, মানবতার আচরণ করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বড়রে শ্রদ্ধা করমু, ছোটরে স্নেহ করমু, বড়রে শ্রদ্ধা করমু, ছোটরে স্নেহ করমু। ঠিক না বে ঠিক?